ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস তাদের এক প্রতিবেদনে স্পষ্ট লিখেছে, ৭৫ বছর বয়সী প্রবীণ নেতা দীনেশ ত্রিবেদীকে ঢাকায় পাঠানো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেশাদার কূটনীতিকদের জন্য এক ধরনের কঠোর জবাবদিহিতার বার্তা। মোদি সরকার আমলাদের ওপর নির্ভরতা কমিয়ে এখন রাজনৈতিক নেতাদের মাঠে নামাচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে দীনেশ ত্রিবেদীর মতো একজন ব্যক্তিত্বকে পাঠানোর মূল উদ্দেশ্য হল ঢাকায় বসে যারা দুই দেশের সম্পর্ককে নিজেদের ব্যক্তিগত আখের গোছানোর মাধ্যম বানিয়ে ফেলেছিল সেই ধান্দাবাজদের সিন্ডিকেট ভেঙে দেওয়া। দীনেশ ত্রিবেদী যেহেতু কোনো আমলা নন, তিনি সরাসরি নরেন্দ্র মোদি ও অমিত শাহের গুডবুকে থাকা একজন শীর্ষ নেতা। তাই ঢাকায় এসে তাকে কোনো স্থানীয় সুযোগ সন্ধানী রাজনৈতিক চামচাদের ওপর নির্ভর করতে হবে না। তিনি সরাসরি ঢাকায় সব রাজনৈতিক পক্ষের সঙ্গে, তা সে বিএনপি হোক, জামাত হোক, সবার সাথে আলোচনার টেবিলে বসতে পারবেন। তার এই ঝরঝরে বাংলা বলার ক্ষমতা ঢাকার সাধারণ মানুষের সাথে ভারতের একটা নতুন সংযোগ তৈরি করতে সাহায্য করবে, যা প্রণয় ভার্মা কখনোই পারেননি। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। দীনেশ ত্রিবেদী কি সত্যি শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে ফেরানোর মিশন নিয়ে এসেছেন? ভারত ভালো করেই জানে শেখ হাসিনাকে পুরোপুরি মাইনাস করে বাংলাদেশে ভারতের দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষা করা কঠিন হবে। ঠিক এই জায়গাতেই দীনেশ ত্রিবেদীর আগমন। একজন ঝানু নেতা হিসাবে তার প্রথম অ্যাসাইনমেন্ট হবে ঢাকার বর্তমান সরকারের সাথে ভারতের দর কষাকষি করা। তিনি এসে হয়তো প্রথমেই শেখ হাসিনাকে ফেরানোর ডিরেক্ট মিশন শুরু করবেন না, বরং পর্দার আড়ালে কূটনীতি শুরু করবেন। তিনি বোঝার চেষ্টা করবেন ঠিক কোন কোন শর্তে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন সম্ভব। একই সাথে বিএনপি, জামাত এবং অন্য রাজনৈতিক দলের সাথে ভারতের একটি আস্থার সম্পর্ক তৈরি করাও তার অন্যতম লক্ষ্য। তবে পর্দার আড়ালে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য ভারতের হয়ে সর্বোচ্চ চাপ তিনিই দেবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশে আসার আগে বৃহস্পতিবার নয়াদিল্লিতে দীনেশ ত্রিবেদী সাংবাদিকদের বলেন, বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক শুধু সীমান্তের নয়, বাংলাদেশের মানুষের স্বপ্নের সঙ্গেও আমরা যুক্ত। আমাদের স্বপ্ন অভিন্ন, গণতন্ত্রের স্বপ্ন আমাদের সবার। তিনি আরও বলেন, আমি নিশ্চিত নেতাজি সুভাষচন্দ্র বসুর আশীর্বাদ, ভারতের মানুষের শুভকামনা এবং বাংলাদেশের মানুষের সমর্থন আমাকে সাহায্য করবে, যাতে আমরা একসঙ্গে এগিয়ে যেতে পারি এবং আমাদের লক্ষ্য অর্জনে সফল হতে পারি। অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর কূটনীতির শিক্ষা নিয়ে বাংলাদেশে এসেছেন দীনেশ ত্রিবেদী। শুক্রবারেই ঢাকা পৌঁছেছেন দীনেশ ত্রিবেদী। তার এই আগমন বাংলাদেশের রাজনৈতিক আকাশে এক নতুন সমীকরণের জন্ম দিয়েছে। তিনি কি পারবেন প্রণয় ভার্মার রেখে যাওয়া ব্যর্থতা স্তূপ সরিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ককে এক নতুন সুরে বাঁধতে? ঝরঝরে বাংলায় কথা বলা এই সেতারবাদক ঢাকার মাটিতে ভারতের পক্ষে কোন সুর বাজান, সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয় একজন রাজনৈতিক নেতাকে হাই কমিশনার করে পাঠানো কি মোদি সরকারের সঠিক সিদ্ধান্ত? দীনেশ ত্রিবেদী কি পারবেন বাংলাদেশে ভারতের হারানো নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।